আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? রবিন একটু এসো। হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা, কি অবস্থা এভরিওয়ান? হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। স্প্যামিং করো না দুষ্টুগুলো, ভালোবাসি তোমাদেরকে। ভালোবাসা নষ্ট করে দিও না, হ্যাঁ। দুষ্টুমি করো না, একদম দুষ্টুমি করবে না কেউ। কেমন আছিস? কেমন আছিস সবাই? এবং শুরুতে একটু আমাকে ছোট করে একটু বল দেখি, আমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশনটা আসলে কেমন হচ্ছে? বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের কি অবস্থা? বার্ষিক পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে? আ আমি ক্লাস নিবো কিনা জিজ্ঞেস করছিস? হ্যাঁ, বস, আমি ক্লাস নিবো। ক্লাসের শুরুতে এসে দাঁড়াইছি। একটা স্লাইড নিয়ে দাঁড়াইছি। সো হ্যাঁ, ক্লাস নিবো ইনশাল্লাহ। তো বার্ষিক পরীক্ষায় আসলে আমাদের তো ধরো ক্লাস 9, ক্লাস 10 ২ টা মিলে আমরা এসএসসি পরীক্ষা দিব। সো কতদূর পর্যন্ত আছে? কয়টা চ্যাপ্টার আছে? ৮ টা চ্যাপ্টার, ১০ টা চ্যাপ্টার, নাকি সবকিছু? যেমন আমরা আসলে আজকের তারিখে পড়তেছি চলতরিৎ। তো চলতরিৎ হচ্ছে আমাদের ১০ নাম্বার, ১১ নাম্বার চ্যাপ্টার। ১১ নাম্বার চ্যাপ্টার আমি পড়তেছি। তো এই ১১ নাম্বার চ্যাপ্টার আমার আসলে ফাইনাল পরীক্ষায় আছে কি না ভাই, স্প্যামিং এর লেভেল ছাড়াই যাচ্ছে। জাস্ট আমি সাইডে গেলেই মাউসটা হাতে নিব, সবার বাক স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, একটু আমাকে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা জানাও। বার্ষিক পরীক্ষার ফিজিক্সের সিলেবাসটা জানাও। হ্যাঁ, হ্যাঁ, সব জিন্দাবাদ। শুকর আলহামদুলিল্লাহ। ১০ টা চ্যাপ্টার আছে। ওকে, ৮ টা পর্যন্ত, ৮ পর্যন্ত আছে। আ আচ্ছা, ওকে। ওকে, ফাইন। আচ্ছা, আমাদের সব আছে। শব্দ তরঙ্গ বাদে সব সিলেবাস শেষ। অর্ধপরিবাহী ৫ থেকে ৮ পেয়েছি, ৬ থেকে ১০। আচ্ছা, ৫ থেকে ৯। ওকে, ওকে, ফাইন। শুকর আলহামদুলিল্লাহ। দোয়া করবেন স্যার। আমি আপনাদের ভালো পড়াতে চাই। আমি চাই আপনারা ভালো করে পড়ালেখা শিখেন। ভালো মানুষ হন। সফল মানুষ হন। ভালো মানুষ হওয়া এবং সফল মানুষ হওয়ার সাথে আমাদের আ জিপিএ, ফাইনাল পরীক্ষার রেজাল্ট, এগুলা অনেক বেশি ডিপেন্ড করে না। বরং আপনি যদি বেসিক নলেজ আপনার ঠিক থাকে, আপনি নলেজটা যদি ঠিকঠাক গ্যাদার করে সামনে আগাইতে থাকেন, জীবনে যদি আপনি একজন ভালো সৎ মানুষ হিসেবে যেকোনো ক্যারিয়ার পার্সু করেন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি ব্যাংকার হন, আপনি সরকারি চাকরি করেন, আপনি বিসিএস ক্যাডার হন, আপনি দেশের বাইরে যান, পিএইচডি করেন, আপনি ভার্সিটির প্রফেসর হন, যাই হন না কেন, আপনি যদি ফার্স্ট পয়েন্টে আপনি যদি ভালো মানুষ না হন, আপনি আসলে আপনার পরিবারকে, সমাজকে, দেশকে কিচ্ছু দিতে পারবেন না। মানে নিজে অনেক কিছু গেইন হয়তো করবেন এক সেন্সে, বাট সেটাও না আল্টিমেটলি লাভ হবে না। আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে যখন আমি দেখি আমাদের বাংলাদেশে বা পুরা পৃথিবীতেই হয়তো হইছে। আমি যেহেতু বাংলাদেশে বাস করি, আমি বাংলাদেশের ভালো খারাপ ২ টাই বেশি জানি। বাংলাদেশে এই করোনার সময়, কোভিড এর টাইমে, তোরা অনেক ছোট ছিলি। কোভিড আসলে কতটা কি দেখছিস আমি জানি না। এই করোনার সময় বাংলাদেশের কিছু ডাক্তার মাস্ক বা স্যানিটাইজার নিয়ে দুর্নীতি করতেছে। বা এই বাংলাদেশের কিছু ইঞ্জিনিয়ার কোনো একটা ব্রিজ বানাইতে গিয়ে বা কোনো একটা ডিজাইন করতে গিয়ে দুর্নীতি করতেছে, বাজে সিমেন্ট রড দিচ্ছে, কথার কথা, বা কোনো একটা মেশিনারিজ খারাপ বানাইতেছে। তো এই যে ডাক্তার ইঞ্জিনিয়াররা এই কাজগুলো করতেছেন, তারা তো আসলে বাংলাদেশের কোনো শ্রেষ্ঠ জায়গা থেকে পড়ালেখা করছেন, বুয়েট মেডিকেল থেকে পড়াশোনা করছেন। তো দিন শেষে তারা আসলে যেই কাজটা করতেছেন, সেইটা আমাদের ৫০০, ১,০০০ বা কয়েক লাখ মানুষের মৃত্যুর কারণ হচ্ছে বা ক্ষতির কারণ হচ্ছে। তাইলে আসলে কি লাভ ভাই? আমি ডাক্তার হইলাম, আমি ইঞ্জিনিয়ার হইলাম, কিন্তু আমার কারণে ৫০০, ১,০০০ মানুষ মারা গেল বা ক্ষতি হইল। তাইলে এই ডাক্তার হয়ে আমি আসলে কি লাভ করলাম? আর আমার জন্য যদি আসলে ৫-১০ জন মানুষের, একজন মানুষেরও যদি কষ্ট হয়, সেইটার ফিডব্যাক, সেইটার রেজাল্ট আমার কাছে আসবেই। এই লাইনটা আমি সবসময় জীবনে ফিল করছি, বিশ্বাস করছি। এটা আমি আমার লাইফ প্র্যাকটিস এর ভিতরে পাইছি ভাই। ভাই, এই জিনিসটা ঘটে। আপনি ওভারঅল আপনি আপনার লাইফে আপনি যত বেশি ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, হেল্প করার টেনডেন্সি থাকবে, ভালো, ভালো ভাইবে আপনি থাকবেন, দিন শেষে আপনি এটা পাবেন, ফেরত আসবে। এরকম না যে আপনি আজকে একজন বন্ধুকে হেল্প করলেন, কালকে আপনি পরীক্ষায় পারতেছেন না, আরেক বন্ধু আপনাকে হেল্প করে যাবে। মানে এটা এরকম দেন এন্ড দেন ব্যাক টু ব্যাক হবে, এরকম না। বাট অ্যাজ এ হিউম্যান বিইং আমি যদি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমি যদি ভালো কাজ করার চেষ্টা করি, 6, 7, 8, 9, 10 এইচএসসি, ভার্সিটি, আমি যদি
অবশ্যই আমরা পরিবর্তন হই, মানুষ, আমাদের ফিলোসফি, আমাদের ধ্যান ধারণা সবকিছু পাল্টায়, কিন্তু আমরা যদি একটা ভালো মাইন্ডসেটে থাকি, আমি যদি ভালো ভালো কাজ করি, এটা আমার কাছে ফেরত আসবে। ঠিক খারাপটার ক্ষেত্রে ওই রকম, আপনি খারাপ কাজ করেন, আপনি দুর্নীতি করেন, আপনি অন্য মানুষকে ঠকায়, আপনি নিজের ফায়দা লোটেন, ভাই এগুলা ফেরত আসবে ভাই। তো আমার প্রথম লাইন এইটাই ভাই, আপনারা পড়াশোনা করেন, আপনারা গোল্ডেন এ প্লাস পান, আপনারা সেরা হন, আমি আপনাদের সাথে ছবি তুলতে আসবো, আমি আপনাদের নাম ধরে ডাকবো, এই যে ইয়াশ, সৃঞ্জয়, মুন্না, মাহিন, আমি আপনাদেরকে খুঁজবো যে আরে ভাই বোন তোরা কোথায়, আয় আমি তোদের সাথে একটা ছবি তুলি। এইরকম হন ভাই, ভালো মানুষ হন, ভালো কাজ করেন, সারা বাংলাদেশ, সারা পৃথিবী আপনাদেরকে খুঁজবে। ঠিক আছে, ওকে, আই লাভ ইউ অল। আমরা চলো তড়িৎ নিয়ে পড়াশোনা শুরু করছি। আমরা চলৎ বিদ্যুৎ বা চলো তড়িৎ নিয়ে বেশ কিছু কথাবার্তা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। তো চলবিদ্যুৎ বা এই যে চলতড়িৎ আছে, সো এই চলবিদ্যুৎ বা চলতড়িতের আমি যদি একটু শুরু থেকে আপনাদেরকে বলি, আমাদের বেশ কিছু টপিক ছিল। সো বেশ কিছু টপিকের ভিতরে আমি 2-3টা টপিক আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিছিলাম যে যেই টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। তো এই টপিকগুলোর ভিতরে কি ছিল? এই টপিকগুলোর ভিতরে ছিল হচ্ছে আই। আই দিয়ে আমি কি বুঝাইছিলাম? আই দিয়ে আমি বুঝাইছিলাম হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ নিয়ে কথাবার্তা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখছিলাম? এরপরে আমরা দেখছিলাম ভি। ভি হচ্ছে ভোল্টেজ বা বিভব পার্থক্য। ভোল্টেজ বা বিভব পার্থক্য, এটা আমি দেখছিলাম। আচ্ছা, 3 নম্বরে আমি এইরকম একটা কথা বলছিলাম, এটা নিয়ে আমরা গতদিন পড়ি নাই, আজকে পড়বো। সেইটা হচ্ছে তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে বলে ইএমএফ। এবং 4 নম্বরে, মানে এটাই প্রথমে আসতে পারে বাট পরে লিখছি, 4 নম্বরে একটা ক্ষুদ্র জিনিস আছে যেইটাকে আমরা বলি কি, যেইটাকে আমরা বলি হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এই টপিকগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এই হচ্ছে আমাদের চলতড়িতের মেইন জিনিস, এবং এইখান থেকে আমাদের পুরা পড়াশোনা যখন গুছায় যাবে বা আমরা এখান থেকেই ঢুকে যাব, আমাদের মঞ্জিলে মকসুদ আসলে কি? আমাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে আসলে সার্কুইট। ঠিক আছে, সার্কুইট, বা আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে বর্তনী নিয়ে কাজ করব। তো এই সার্কিট বা বর্তনীতে কি হয়? সার্কিট বা বর্তনীতে আমরা ব্যাটারি লাগাই, আমরা চাবি বা সুইচ লাগাই, আমরা বাল্ব লাগাই, ফ্যান লাগাই, এসি লাগাই। তো এই যে ফ্যান, লাইট, এসি, এই সব কিছুই হচ্ছে আসলে রোধ। ফ্যানের ভিতরে রোধ আছে, লাইটের ভিতরে রোধ আছে, এসির ভিতরে রোধ আছে। আপনি যতগুলো ডিভাইস আপনি চালাচ্ছেন, যতগুলো বৈদ্যুতিক যন্ত্র, ল্যাপটপ, কম্পিউটার, সবগুলোর ভিতরে রোধ বা রেজিস্ট্যান্স আছে। তো এই রোধ বা রেজিস্ট্যান্সটাই আমাদেরকে কি করে? রোধ বা রেজিস্ট্যান্সটাই আমাদেরকে বেসিক্যালি সমস্ত যন্ত্রের যা কাজ সেইটা প্রোভাইড করে। যেমন লাইটে কি হয়? লাইটে যখন উচ্চ গতিতে টাংস্টেনের তারের ভিতর দিয়ে ইলেকট্রন যায়, সো ওই টাংস্টেনের তারের ভিতর দিয়ে ইলেকট্রন গেলে খুব হাই রেজোনেন্সে কাঁপতে থাকে। সো তখন তাপ শক্তি উৎপন্ন হয়, ওই তাপ শক্তি থেকে লাইট জ্বলে উঠে। ওই তাপ শক্তি থেকে কি হয়? ওই তাপ শক্তি থেকে লাইট জ্বলে উঠে। সো এই এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা কিছু কিছু কথাবার্তা বলছি। সো আমরা বিভব পার্থক্য নিয়ে কথা বলছি, আমরা বেশ কিছু ম্যাথ সলভ করছি। বর্তমানে কিছু পোল আছে, এগুলো একটু সেট করে দিবেন। হ্যাঁ, পরে ভুলে যাবেন। ঠিক আছে, আচ্ছা, ফাইন। ফাইন, বিভব পার্থক্য নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা বলেছি দেখা যাচ্ছে। ওকে, তড়িৎ প্রবাহ নিয়ে আমরা কথাবার্তা বলেছি, একক নিয়ে আমরা কথাবার্তা বলেছি। বাহ, মজার মজার অঙ্ক সলভ করেছি আমরা। আমরা মজার মজার অঙ্ক সলভ করেছি, খুব ভাল লাগছে। তাহলে তাহলে আমরা রোধকে পড়তে চাই। সো রোধকে পড়ার জন্য আমাদের একটা টপিক লাগবে, সেইটাকে আমরা বলি হচ্ছে ওহমের সূত্র, বা যেইটাকে আমরা বলি হচ্ছে ওহমস ল, মানে রোধের ধারণা। আমরা এই এখন যা কিছু পড়ছি সবকিছু অবশ্যই ওহমের সূত্র, বাট আমরা আসলে রোধ বা রেজিস্ট্যান্সের ধারণাটা আসলে বিল্ড আপ করতে চাই। তো এই রোধ বা রেজিস্ট্যান্স নিয়ে একটু মনে করে দেখেন, রোধ বা রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের সাথে
আমার আগের ক্লাসে কথা হয়েছিল এবং আমরা যখন বিভব নিয়ে কথা বলছিলাম, বিভব, আমরা বিভবের ক্ষেত্রে কি বলছি? বিভবের ক্ষেত্রে দুই ধরনের বিভব থাকে। আমি ধরে নিলাম যে এই যে রোধটা আছে, এই রোধের এক প্রান্তে কি আছে? এই রোধের এক প্রান্তে আছে হচ্ছে, আমি ধরে নিলাম উচ্চ বিভব, আর এই রোধের আরেক প্রান্তে কি আছে? এই রোধের আরেক প্রান্তে আছে হচ্ছে নিম্ন বিভব। তো আমাদের ট্রেডিশন আমাদেরকে কি বলে? প্রথা আমাদেরকে কি বলে? আমাদের ট্রেডিশন আমাদেরকে বলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ পরিবাহিত হবে বা কারেন্ট যাবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ পরিবাহিত হবে বা কারেন্ট যাবে। সো এইটা হচ্ছে আমাদের বিভবের কথা। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা ওহমের সূত্র নিয়ে কথাবার্তা বলবো। তো আমাকে জাস্ট একটু এইটা বলেন ছোট করে যে ওহমের সূত্র কি পড়ছি, টুকটাক আইডিয়া আছে? আমি কি একটা ছোট্ট ট্রিকি এমসিকিউ দিব? আমরা কি একটা ছোট্ট এমসিকিউ দিব নাকি আমরা সংজ্ঞা দিব? আমি কি একটা এমসিকিউ জানতে চাই নাকি আমি সরাসরি সংজ্ঞা জানতে চাই? ঠিক আছে? কারেন্ট বলতে কিছু নাই। আচ্ছা, কারেন্ট অর্থ স্রোত। হ্যাঁ, ঠিক আছে। চার্জের স্রোত। ইলেকট্রিসিটি মানে হচ্ছে চার্জের স্রোত। ইলেকট্রিসিটি মানে চার্জের স্রোত। আচ্ছা, আমাকে জাস্ট এইটা বলেন। আচ্ছা, আপনারা জানেন না, এটা বলছেন কেউ, কেউ। আমাকে শুধু এই জিনিসটা বলেন যে এইরকম একটা চিহ্ন আছে। এইরকম একটা চিহ্ন যেইটাকে আমরা বলি হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক বা এইটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে প্রপোর্শনাল। সমানুপাতিক বা প্রপোর্শনাল নাম শুনছি? সমানুপাতিক বা প্রপোর্শনাল। ভেরি গুড রুবাইয়া। কে বলবে সমানুপাতিক বা প্রপোর্শনাল মানে আসলে কি? এটার মানে কি? এটা দিয়ে আমরা কি কাজ করি? এটা দিয়ে আমরা কি বুঝাই? বলো। যারা যারা জানো তারা তারা বলো। না বলার দরকার নাই। এটা কি? সমানুপাতিক চিহ্ন দিয়ে কি বলে? সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা কি বুঝি? সমান না, সমানুপাতিক মানে সমান না, ধ্রুবক বসায়। অনুপাত একই বুঝায়। ভেরি গুড। একই অনুপাতে বাড়ে। ভেরি গুড। এইসব ব্রিলিয়ান্ট মানুষজনের নাম বলতে আমার ইচ্ছা করে। একই হারে বৃদ্ধি পায়। তানজিলা মিজান, এরপরে হচ্ছে একটি বাড়লে আরেকটিও বাড়ে, ভূমিজা সরকার, তারপরে আরেকজন হচ্ছে সাইমন ইসলাম, একই অনুপাতে বাড়ে, রিফা। অনুপাত একই বুঝায়। সো সমানুপাতিক কথাটা কোত্থেকে আসছে আমি বলি। সমানুপাতিক মানে হচ্ছে সমান অনুপাত। সমান অনুপাত। সো এই সমান অনুপাত ব্যাপারটা কি? সমান অনুপাত ব্যাপারটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ। বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ একই। বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ একই। বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ একই। তো এই যে সমানুপাতিক, এটার একটা উদাহরণ আমি যদি দেখি, আমি বললাম যে আমার কি দরকার ভাই? আমার দরকার হচ্ছে এ প্লাস। আমার এ প্লাসও দরকার নাই, আমার দরকার হচ্ছে গোল্ডেন এ প্লাস। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে গোল্ডেন এ প্লাস। আরো কিছু আমার দরকার। আমার দরকার হচ্ছে 1250। আমার দরকার 1275। 1275 প্লাস। এইটা আমার দরকার। এই যে এটা আমার দরকার, সো এইটা আমি কিভাবে পাবো? এই যে করতে চান, তাহলে এই গোল্ডেন এ প্লাসের জন্য, এই গোল্ডেন এ প্লাসের জন্য আপনার দরকার হচ্ছে ডেডিকেশন। আপনার দরকার হচ্ছে ডেডিকেশন। আপনার দরকার হচ্ছে স্টাডি। আপনার দরকার হচ্ছে প্র্যাকটিস। আপনার দরকার হচ্ছে প্র্যাকটিস। তো এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আপনার ডেডিকেশন যদি বেশি হয়, আপনার ডেডিকেশন যত বেশি হবে, আপনার পড়াশোনা যত বেশি হবে, আপনার এই গোল্ডেন এ প্লাস 1275 এইটা বাড়বে। এইটা বেড়ে
এইটা হয়তো 1300-র দিকে যাবে। এইটার উল্টাটা হবে, এইটার উল্টাটাও হবে। এইটার উল্টাটা কি? এইটার উল্টাটা হচ্ছে আপনি যদি প্র্যাকটিস কম করেন, আপনি যদি ডেডিকেশন কম দেন, আপনি যদি স্টাডি কম করেন, তখন এইটাও নিচের দিকে নেমে আসবে। আপনি তখন 1100 বা 1000 এরকম কিছু একটা নাম্বার পাবেন। সো আমার গোল্ডেন এ প্লাস ইজ প্রপোর্শনাল টু ডেডিকেশন, স্টাডি, প্র্যাকটিস। ঠিক আছে? আচ্ছা, আপনাদের পরীক্ষা 1250 নম্বরে হবে? অদ্ভুত, জানলাম। শুকর আলহামদুলিল্লাহ, জেনে ভালো লাগলো। আচ্ছা, সো আমার সময় 1300-তে পরীক্ষা হয়েছিল, আমি সেটার কথা বললাম। সো একজনের উপর আরেকজন ডিপেন্ড করে, একজনের উপর আরেকজন ডিপেন্ড করে, ডিপেন্ডেন্সি ব্যাপারটা এরকম। তাহলে ওহমের সূত্রে কি বলছে সেটা একটু বুঝেন। ওহমের সূত্রে বলা হয়েছে বর্তনীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। কি বলছি? বর্তনীর দুই প্রান্তে, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, লিখে ফেলতে হবে। সেইটা হচ্ছে বর্তনীর দুই প্রান্তে, বর্তনীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে, বর্তনীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এটা আমরা জানি, বর্তনীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। প্রবাহিত তড়িতের পরিমাণ, প্রবাহিত তড়িতের পরিমাণ, প্রবাহিত তড়িতের পরিমাণ বিভব পার্থক্যের সমানুপাতিক। প্রবাহিত তড়িতের পরিমাণ কি? প্রবাহিতের তড়িতের পরিমাণ হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটাই কি? এই লাইনটাই হচ্ছে আমাদের ওহমস ল। এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে ওহমস ল। তাহলে এইখান থেকে খেয়াল করো কি বলছে? প্রবাহিত তড়িতের পরিমাণ। তাইলে প্রবাহিত তড়িতের পরিমাণ আই ইজ প্রপোর্শনাল বিভব পার্থক্যের সমানুপাতিক। সো আই ইজ প্রপোর্শনাল ভি। সো এইটা হচ্ছে ওহমের সূত্র। আই ইজ প্রপোর্শনাল ভি। প্রবাহিত তড়িতের পরিমাণ, প্রবাহিত তড়িতের পরিমাণটা কি হয়েছে? প্রবাহিত তড়িতের পরিমাণটা বিভব পার্থক্যের সমানুপাতিক। বুঝতে পারছি? প্রবাহিত তড়িতের পরিমাণ বিভব পার্থক্যের সমানুপাতিক। তো এইটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র, ওহমস ল। মনে রাখবেন সবাই। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে আসেন, এইখান থেকে আসেন, আমরা যদি একটু সামনে আগাই, একটু সামনে আগাইলে আমরা কি বলতে পারবো? আমরা এই ওহমস ল নিয়ে যদি আরেকটু কথাবার্তা বলি, তো এই যে ওহমস ল আছে, তো এই ওহমস ল আমাদেরকে কি বলছে? ওহমস ল বলছে আই সমানুপাতিক হচ্ছে ভি। তো যখনই আমি একটা সমানুপাতিক চিহ্ন উঠাই দিব, সমানুপাতিক চিহ্ন উঠাইলে কি আসবে? সমানুপাতিক চিহ্ন উঠাইলে আমার একটা সমান সমান চিহ্ন আসবে। সমান চিহ্ন দিয়ে আমি কি বুঝাই? সমীকরণ। সমীকরণে আসলে ডান পাশ আর বাম পাশ সমান। সমীকরণে ডান পাশ আর বাম পাশ সমান। সাপোজ আমি বললাম যে এক্স প্লাস টু ইকুয়ালস টু 5, তার মানে এখানে এক্স প্লাস টু এর মান হচ্ছে 5। এই দুইটা সমান, এই দুইটা সমান, কিন্তু এখানে আই আর ভি সমান না। সো যখনই আমি সমানুপাতিক চিহ্নকে সরাবো, তখন সমীকরণ বানানোর জন্য একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক আনতে হয়, একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক আনতে হয়। তাহলে আমি এখানে লিখবো, বা
আই ইকুয়ালস টু কি? আই ইকুয়ালস টু হচ্ছে জি ইন্টু ভি। এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা এনেছি, এই যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা এনেছি, এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কি বলছি? এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলছি হচ্ছে পরিবাহিতা। জিটাকে আমরা কি বলছি? জিটাকে আমরা বলছি তড়িৎ পরিবাহিতা। তাহলে এইটা কি? এইটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। সো এই তড়িৎ পরিবাহিতার একটা ইংরেজি নাম আছে, জাস্ট জেনে রাখি আমরা। তড়িৎ পরিবাহিতার ইংরেজি নামটা হচ্ছে কন্ডাক্টেন্স। তড়িৎ পরিবাহিতার ইংরেজি নাম কি? তড়িৎ পরিবাহিতার ইংরেজি নাম হচ্ছে কন্ডাক্টেন্স। ভেরি গুড নাইমুর রহমান, ব্রিলিয়েন্ট, ভালো লাগে। এই যে কে জানি গরিব, আমার নাম নেন, আমার নাম নেন। ব্রিলিয়েন্ট অ্যান্সার দে বেটা, নাম এমনি ভাইয়া নিবে, কাজের কাজ কর। তো এই যে তড়িৎ, আই লাভ ইউ অল, ক্লাস করো, আসো, দুষ্টামি অনেক হয়েছে। তো এই যে তড়িৎ পরিবাহিতা বা কন্ডাক্টেন্স আছে, এই যে জি আছে, এই জি সমান কি? তো তড়িৎ পরিবাহিতা বলতে আসলে আমরা কি বুঝি? তড়িৎ পরিবাহিতা বলতে আমরা আসলে বুঝি হচ্ছে কোনো একটা পরিবাহীর পরিবহন করার ক্ষমতা আসলে কত, ও আসলে কত ভালোভাবে পরিবহন করতে পারে। যেমন আপনারা কি এই তিনটা ম্যাটেরিয়ালের নাম শুনছেন কিনা স্কুল লেভেলে হালকা পাতলা? আপনার স্কুলেই পড়, এরকম হচ্ছে কেন? 7-8 হালকা পাতলা পড়ার কথা। পরিবাহী, অর্ধ পরিবাহী, অপরিবাহী, পরিবাহী, অর্ধ পরিবাহী, অপরিবাহী, এরকম নাম শুনছেন? সো কোনো একটা পরিবাহী কত ভালো আসলে ইলেকট্রন পরিবহন করতে পারে, সেইটারই আমরা বলি হচ্ছে ওই পরিবাহীর ক্ষমতা। তো ওইটাকে তড়িৎ পরিবাহিতা বলে। তো এই তড়িৎ পরিবাহিতা জি সমান কি? তড়িৎ পরিবাহিতা জি সমান হচ্ছে 1/r, যেখানে আর মানে কি? আর মানে হচ্ছে রোধ বা রেজিস্টেন্স। সো পরিবাহিতা আর রেজিস্টেন্স। তো এইখান থেকে খেয়াল করো, তোমার কি দেখে মনে হচ্ছে না যে একটা আরেকটার বিপরীত রাশি? একটা আরেকটার বিপরীত রাশি মনে হচ্ছে না? তড়িৎ পরিবাহিতা এবং রোধ একটা আরেকটার কি? একটা আরেকটার হচ্ছে বিপরীত রাশি। জি সমান হচ্ছে 1/r। জি সমান হচ্ছে 1/r। আচ্ছা, জি এর বদলে কোথাও কোথাও কে ব্যবহার করতে পারে। তো এইটা একটা কথা বলে দেই, আপনি ফিজিক্সে অনেক সমানুপাতিক ধ্রুবক পাবেন এসএসসি এইচএসসি মিলায়। তো সকল সমানুপাতিক ধ্রুবককে আমরা আসলে কে দিয়ে লিখতে পারি। বাট যেহেতু আমি একটু জ্ঞান পাপি, আমি 2 লাইন পড়াশোনা করছি বলে ধারণা করি, তো আমার কাছে আমি জানি যে এখানে আসলে কন্ডাক্টেন্স জি লিখলে ভালো, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? আচ্ছা, তাহলে জি আর আর হচ্ছে একটা আরেকটার বিপরীত। তাহলে এইখান থেকে আমি যদি বলি যে বা আই সমান কি? আই সমান সমান হচ্ছে জি এর জায়গায় কি লিখবো? 1/r ইন্টু ভি, বা এইখান থেকে লিখবো ভি সমান সমান আই ইন্টু আর। তাইলে এই যে দেখেন আমি পাইছি ভি সমান আই আর, এইটা ওহমস ল এর গাণিতিক প্রকাশ। এই যে ভি সমান আই আরটা কি? ভি সমান আই আরটা ওহমস ল এর গাণিতিক প্রকাশ। এইটাকে আপনি ওহমের সূত্র বলতে পারবেন না। ওহমের সূত্র আসলে এইটা। ওহমস ল আসলে আই সমান ভি, আর ভি সমান আই আরটা কি? ভি সমান আই আর সূত্রটা ঠিক আছে, আমরা এইটা দিয়ে ম্যাথ সলভ করব, সবকিছু করব, কিন্তু মনে রাখবো এইটা ওহমের সূত্রের একটা গাণিতিক প্রকাশ। ওহম সাহেব আসলে এই কথাটাই বলছেন যে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। শাওন, কি বুঝো নাই সেইটা একটু স্পেসিফিকলি বলো, তাইলে বস আমি আরেকবার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আলফা কণা, আলফা আর সমানুপাতিক দেখতে প্রায় একই রকম। আলফা আর সমানুপাতিক দেখতে একই রকম। ঠিক আছে, ওকে, ফাইন, ফাইন।
নীরব আসলে আগের ক্লাসটা করছো কিনা আমি জানি না, এটা আমাদের চলতরিতে 2 নাম্বার ক্লাস, বই পড়ছো কিনা আমি সেটাও জানি না, ক্লাসে আসার আগে বা পরে। এখানে আলফা নাই, এখানে কোনো আলফা নাই, আসলে ও জিজ্ঞেস করছে বলে আমি বললাম আর কি। এখানে কোনো আলফা টালফা কোনো কিছু নাই, ও জিজ্ঞেস করছে বলে আমি আসলে বললাম। আমি পুরাটা একবার আসলে বলতেছি যে আমি কোনো কিছু এক্সট্রা কিছু পড়াইছি কিনা। এগুলো আমাদের শুরুর দিনের কথা, আমাদের সার্কিট পড়ার জন্য এই জিনিসপত্রগুলো লাগে। তো আমরা ওহমের সূত্র নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো ওহমের সূত্র মূলত দুইটা জিনিস নিয়ে কাজ করে, যেই দুইটা জিনিসের কথা আমরা আগের ক্লাসে বলছি। সবাই মনোযোগ দিয়ে শুনেন, কিছু না বুঝলে কলমটা রেখে দেন, শুনেন, সব লেখা আছে বোর্ডে, খাতায়, বইয়ে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা গতদিন দুইটা রাশি নিয়ে পড়ছি। সেই দুইটা রাশি কি কি? একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, একটা হচ্ছে বিভব পার্থক্য। তো এই যে তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্য আছে, আমরা দেখছি যে সার্কিটে একটা কারেন্টের তারের মধ্যে কোনো জায়গায় বিভব পার্থক্য থাকলেই কারেন্ট যাবে। মনে করো নরমালি আমি বলছিলাম যে ধরো এখানে যদি একটা পানির নল থাকে আর এইখানে যদি আরেকটা পানির নল থাকে, এখন দুইটায় যদি পানির পরিমাণ সমান, দুইটায় পানির উচ্চতা সমান, তাহলে একটারে আরেকটার সাথে জোড়া দিলে, একটারে আরেকটার সাথে জোড়া দিলে পানি যাবে না। একটারে আরেকটার সাথে জোড়া দিলে পানি কখনো যাবে না। তো পানি কখন যাবে? যখন এই দুজনের মধ্যে যে কোনো একজনের আমি একটু উঠায় দিছি, একজনের উচ্চতা বেশি। সো যখন উচ্চতা বেশি, বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে পানি যাবে। এইটাই পানির নিয়ম, বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে পানি যাবে। এটা আমরা ছোটবেলা থেকে জানি। সো কারেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। কারেন্ট কি করে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তো এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়, এটা বিজ্ঞানী ওহম সাহেব সবার প্রথমে আবিষ্কার করছেন। এবং তিনি দেখছেন, ঘটনাটা বুঝো, ঘটনাটা বুঝো, মানে এই যে সূত্রটা আমি পরের পৃষ্ঠায় দেখতেছি, এইটার মানে হচ্ছে, যদি বাংলায় লিখি, তোরা তো মানে বাংলা পড়োস না ফিজিক্স পড়োস, বিভব বেশি কারেন্ট বেশি। এই যে আমি পরের পৃষ্ঠায় সূত্র টুত্র যা লিখছি, এইটাই মেইন কথা, ওহমের সূত্রের মেইন কথা এইটা। বিভব পার্থক্য যত বেশি হবে, কারেন্টের মান তত বেশি হবে। বিভবের মান যত কম, কারেন্টের মান তত কম। এইটাই ওহমের সূত্র। তো ওহম সাহেব মানে উনি তো জ্ঞানী গুণী মানুষ, উনি তো আমাদের মতো বাংলায় পড়ে না, উনি ইংলিশে পড়ছে, ফিজিক্স পড়ছে। তো উনি বলছে আই প্রপোর্শনাল ভি। কই থেকে আইছে? এই যে বাংলা স্টেটমেন্ট স্লাইডে লেখা আছে, বইতে লেখা আছে, প্রবাহিত তড়িতের পরিমাণ বিভব পার্থক্যের সমানুপাতিক। প্রবাহিত তড়িতের পরিমাণ বিভব পার্থক্যের সমানুপাতিক। সো আই প্রপোর্শনাল হচ্ছে ভি। সো এইখান থেকে এই যে আই প্রপোর্শনাল ভি আছে, আচ্ছা, ওইখান থেকে এইখানে কেমনে আসছে, এইটা কারো কারো বুঝতে অসুবিধা হয়েছে, আমাকে কমেন্টে জানাচ্ছিল। তো তাদের উদ্দেশ্যে বলা যে ভাই এখান থেকে এটা কেমনে এলো। এটা তো বুঝলাম এটা ওহমের সূত্র। আচ্ছা, তো আমরা সমীকরণ বানাইতে চাই। আমাদের দিন শেষে কি দরকার? আমাদের দিন শেষে দরকার সমীকরণ। লাইক ওই যে x+2 = 5, আমরা ইকুয়েশন চাই, সমীকরণ। আমরা এরকম কিছু একটা চাই, কারণ আমরা অঙ্ক টঙ্ক করবো, আমাদেরকে প্রবলেম দিবে। তো আমরা সমীকরণ চাই। এইটা সমীকরণ না, এইটা একটা আনুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। এবং সমানুপাতিক সম্পর্ক মানে কি? এটারে বাড়াইলে ওইটা বাড়বে, এটারে কমাইলে ওইটা কমবে, সহজ কথা। আচ্ছা, তো যখন আপনি এই রকম একটা সমানুপাতিক চিহ্ন থেকে আপনি একটা সমান চিহ্ন আনবেন, শাওন এবং শাওনের মতো যারা আছিস, সমানুপাতিক চিহ্ন থেকে যখন সমান চিহ্নতে আনতে চাবেন, তখন একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করা লাগে। এটাই নিয়ম। আপনি জানেন ভি বাড়লে আই বাড়বে, কিন্তু ভি এর মান কত আপনি জানেন না। তাইলে গুণ করেন কিছু একটা দিয়ে, 2, 5, 10, 1.7, 2.9, ডাজেন্ট ম্যাটার কি আমি জানি না, বাট কিছু একটা, কারণ এই দুইটা সমান না, আই এবং ভি সমান না। তো এটা সমান বানানোর জন্য কিছু একটা লাগবে। সো ওই কিছু একটাটা কি? সমানুপাতিক ধ্রুবক। তো এই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে আমার কে এর মান। তো এই কে না লিখে, নরমালি সমানুপাতিক ধ্রুবককে আমরা কে দিয়ে লিখি, আপনার বইতেও কে লিখতে পারে, কোনো সমস্যা নাই, বাট আমরা জি দিয়ে লিখছি। এইটাই বেসিক্যালি কন্ডাক্টেন্স, এইচএসসি তে উঠলে এটাই পড়বেন। তো এই যে তড়িৎ পরিবাহিতা বা জি আছে, এইটা হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। খুব সহজ কথা। রোধ, রোধ মানেই হচ্ছে বাধা।
রোধ কি করে? রোধ হচ্ছে কারেন্টকে বা ইলেকট্রনকে চলতে বাধা দেয়, বাধাগ্রস্ত করে। আর কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হচ্ছে কোনো একটা পদার্থের সেই ধর্ম যেইটা ইলেকট্রনকে চলতে সাহায্য করে। তাইলে পরিবাহিতা মানে কি? যেই ধর্মের কারণে ইলেকট্রন চলতে পারে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। আর রোধ হচ্ছে যেই ধর্মের কারণে ইলেকট্রন বাধা পায় সেটা হচ্ছে রোধ। সো একটা আরেকটার বিপরীত বা ব্যস্তানুপাতিক। তাহলে শাওন, যখনই সমানুপাতিক চিহ্ন সরাবো তখন আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসাবো। সো একেক ইকুয়েশনে একেক রকম। নরমালি ফিজিক্সের সবখানে কে ব্যবহার করতে পারে, এতে কোনো ভুল নাই। তো আমরা একটু বেশি ব্রিলিয়েন্ট হইতে চাই, এজন্য আমরা জি লিখছি। এটা কি? এটা সমানুপাতিক ধ্রুবক। এটা সরাইলে এই সমানুপাতিক ধ্রুবক আসবে। তো এই যে জি, জি সমান হচ্ছে 1/r। সো জি এর জায়গায় 1/r বসাইছি, তারপর এখান থেকে বসাইছি ভি সমান আই আর। তো এইটাই বেসিক্যালি আমাদের জাতীয় সূত্র, এবং এইটা থেকে আমাদের সামনের দিকে অনেক কিছু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপরে যদি কারো কোনো আসলেই প্রবলেম থাকে দয়া করে ভালো কথা বলবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইন, ফাইন, ঠিক আছে। এসব গোল্ডেন এ প্লাস টেপ্লাস কি আমাদের দরকার? আচ্ছা, থাকলো, সমস্যা নাই। জীবন ঘনিষ্ঠ পড়ালেখা, জীবন ঘনিষ্ঠ পড়ালেখা। আচ্ছা, তাহলে আপনাকে কোয়েশ্চেন করা হইছে। আপনাকে কি কোয়েশ্চেন করা হইছে? আপনাকে কোয়েশ্চেন করা হইছে বিভব পার্থক্য 2 ভোল্ট হলে প্রবাহিত তড়িতের মান 5 অ্যাম্পিয়ার। বিভব পার্থক্য 10 ভোল্ট হলে প্রবাহিত তড়িৎ কত? আর হচ্ছে প্রতীক, আর হচ্ছে রোধের প্রতীক। আর দিয়ে আমরা রেজিস্ট্যান্স বুঝাই, আর দিয়ে আমরা রেজিস্ট্যান্স বুঝাই। রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমবে। ভেরি গুড। রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমবে। এই যে মাশাআল্লাহ ব্রিলিয়েন্ট ছেলে মেয়েগুলো আমার ক্লাসে, ভালো লাগে আমার। হ্যাঁ, আমরা এমসিকিউ সলভ করব, পোল সলভ করব। আমি বুঝি না মানে তোদের পড়ালেখার চাইতে মানে কিছু মানুষজন ক্লাসে ঢুইকাই মনে কর স্লাইডে আমি কিচ্ছু লিখি নাই, আমি সালাম দোয়া করতেছি অগ কমে। ভাই পোল দেন, পোল দেন। মনে হয় যেন জাতীয় নির্বাচন হচ্ছে, ওরা ভোট দিতে নামছে। মানে দেশের যে অবস্থা, তোরা তো আসলে ভোট দিবি কি জানি না, তোরা মনে করেছি যে শিখর ক্লাসেই আমরা পোল দিয়ে। হ্যাঁ, ডেলভি লিখলে সমস্যা হবে না। লেখেন ডেলভি, লিখেন, বিভব পার্থক্য বুঝায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেকে অনেক কিছু বলছেন। কেউ বলছেন 25, কেউ বলছেন না, হয়েছে তো, হয়েছে। বুয়েটিয়ান জীবন, ক্লাস 9-এ থাকতে এই যে বুয়েটিয়ান হয়ে যাস তোরা, ব্রিলিয়েন্ট গুলো, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, আসি। সো সলভে যদি চলে যাই, সো সলভে দেখেন শুরুতে, শুরুতে আপনাকে কি দেওয়া আছে? শুরুতে আপনাকে দেওয়া আছে বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট। তাহলে V1 লিখলাম, V1 লিখলাম। তাহলে V1 সমান কত দেওয়া আছে? V1 সমান দেওয়া আছে হচ্ছে 2 ভোল্ট। আচ্ছা, তাইলে প্রবাহিত তড়িতের মান কত পাইছি? 5 অ্যাম্পিয়ার। তাইলে I1 কত পাইছি? I1 পাইছি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে আপনি যদি সূত্র চালান V1 সমান I1 ইন্টু আর, তাহলে এইখান থেকে খেয়াল করেন, বা আপনি আর সমান কি লিখতে পারবেন? আর সমান লিখতে পারবেন V1 ডিভাইডেড বাই I1। তাহলে V1 এর ভ্যালু কত?
V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু আপনি লিখতে পারছেন হচ্ছে 2 এবং I1 এর ভ্যালু কত? I1 এর আপনি ভ্যালু লিখতে পারছেন হচ্ছে 5। I1 এর ভ্যালু আপনি কি লিখতে পারছেন? I1 এর ভ্যালু আপনি লিখতে পারছেন হচ্ছে 5। রবিন, মাহমুদুল্লাহ, কে আছিস? রবিন, মাহমুদুল্লাহ, কে আছিস? একটু আয় তো বাবু, একজন একটু রুমে আয়। আচ্ছা, তো এই যে রোধের কথা বলতেছিলাম, রোধ নিয়ে আমরা এখন অনেক বেশি পড়াশোনা করি নাই, বাট ছোট্ট করে একটু বলে দিই। রোধের এককের কথাটা জেনে রাখেন। রোধের একক, যেহেতু বিজ্ঞানী ওহমের এক্সপেরিমেন্ট থেকে, ওহমস ল এর এক্সপেরিমেন্ট থেকে রোধের ব্যাপারটা আমরা অনেক ভালো করে ক্লিয়ার হইতে পারছি। তো এই রোধের এককটা কি? রোধের এককটা হচ্ছে ওহম। রোধের এককটা কি? রোধের এককটা হচ্ছে ওহম। এইটাকে আমরা লিখি হচ্ছে OHM দিয়ে, ওহম। আর এইটার সংকেত কি? এইটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, ওহম। এই হচ্ছে রোধের একক। এই হচ্ছে রোধের একক। মাহমুদুল্লাহ, রবিন, কেউ আসছিস না কিন্তু। ওহম, ভেরি গুড। এটা হচ্ছে ওহম। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত বুঝতে পারছি। তো এইটুকু পর্যন্ত বুঝছি। এইবার আমরা যদি একটু সামনে আগাই, একটা কমেন্ট খুব ইরিটেট করতেছিল, চলে গেছে উপরে, মানে আমি এটা ট্রেস করতে পারি নাই, এত লম্বা বিষয় আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আর এর মান। হ্যাঁ বস, এটা একটু প্লিজ, আই জাস্ট ওয়ান্ট যে কিছু একটু করো। এবার আসি পরবর্তীতে। আপনি যখন এবার পরের কেসে চলে আসছেন, পরবর্তীতে পাইছো? কি আধ্যাত্মিক ব্যাপার। সো পরবর্তীতে যখন চলে আসছেন, তখন আপনি দেখেন বিভবের মান পাল্টায় গেছে। পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে বিভব পার্থক্য পাল্টায় গেছে। তাইলে V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 10 ভোল্ট। এইখান থেকে আমি পাই হচ্ছে, আগের জায়গা থেকে বাইর করছি, আগের অঙ্ক থেকে বাইর করছি রোধের মান। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 2/5 ওহম। কি বাইর করতে চাই? বাইর করতে চাই কারেন্টের মান, বর্তমান কারেন্ট কত, I2 সমান কত বাইর করতে চাই। সুতরাং আবার কি লিখবো? আবার লিখবো হচ্ছে V2 সমান I2 ইন্টু আর, বা এইখান থেকে লিখবো I2 সমান কি? I2 সমান হচ্ছে V2 ডিভাইডেড বাই আর। তাইলে V2 কত? V2 হচ্ছে 10 ভোল্ট। V2 হচ্ছে 10 ভোল্ট ডিভাইডেড বাই I2 মানে কত? 2/5। তাহলে 2 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস এইটা কি আসবে? এইটা আসবে 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 5, দ্যাট মিনস হচ্ছে 25 এম্পিয়ার। 25 এম্পিয়ার হচ্ছে আমাদের তড়িৎ। ধরো ধরো, বাসায় ফোন দাও প্লিজ। এগুলো দেয়টাই নাকি আমি জানি না। আগে আমরা অন্যান্য জায়গায় বললে নগদ ফোন দিত ভাই, মাঝে মধ্যে ফোন দিয়ে আমরাও কথা বলতাম, ভাল লাগতো। ওকে, কিসে চলে গেছে? কারণ আমরা তো পরিবাহী পাল্টাই নাই। ওহম একটা একক, ওহম হচ্ছে রোধের একক। ওহম হচ্ছে রোধের একক। একটা নির্দিষ্ট লাইটের, একটা নির্দিষ্ট লাইটের, একটা নির্দিষ্ট ফ্যানের রোধের মান সবসময় সমান থাকে। একটা নির্দিষ্ট লাইট, একটা নির্দিষ্ট ফ্যানের রোধের মান সবসময় সমান থাকে। তুমি যদি পরিবাহী পাল্টাও তাহলে রোধের মান পাল্টাইতে পারে, কিন্তু তুমি পরিবাহী না পাল্টাইলে রোধের মান সবসময় একই থাকবে। তানজিলা, আল্লাহর কসম আমি এটাই বলতেছি, আমি এটাই বলতেছি। পরিবাহী পাল্টাই নাই, পরিবাহী পাল্টাইলে রোধের মান পাল্টাবে। যেহেতু পরিবাহী একই আছে, তাহলে রোধের মানও একই থাকবে। পরিবাহী একই আছে, রোধের মানও একই থাকবে। আচ্ছা, আমি ক্লাসের মাঝখানে একটা সময় আমাদের অ্যাপটা খুলে প্র্যাকটিস বুক কোথায় আছে, কিভাবে দেখবেন সেইটা দেখায় দিব। ঠিক আছে?
বুঝতে পেরেছি? আচ্ছা। তো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। আমরা এখান থেকে বেশ কিছু কথাবার্তা বলে ফেলেছি। আচ্ছা, এরপরে আমাদের অর্ধপরিবাহী, অপরিবাহী নিয়ে কথাবার্তা আছে। আমার অনেকগুলা পোল কোয়েশ্চেন আছে। কিন্তু পোল কোয়েশ্চেন গুলায় যাওয়ার আগে আমাদের আরো ২-১ টা টপিক সম্পর্কে একটু ক্লিয়ার হইতে হবে। তো আমাদের আরো ২-১ টা টপিক একটু পড়তে হবে। তারপরে আমরা হচ্ছে পোল কোয়েশ্চেনে যাইতে পারবো। আচ্ছা, if the temperature is change, then what about the resistance? তাপমাত্রা পাল্টায় গেলে রোধের মান বাড়তেও পারে, কমতেও পারে। ডিপেন্ড করে হচ্ছে আসলে কোন ধরনের প্রবা কোন ধরনের পদার্থের কথা আমি বলতেছি সেইটার উপর ডিপেন্ড করে। তাপমাত্রার পরিবর্তন হইলে রোধের মান বাড়তেও পারে, রোধের মান কমতেও পারে। তো এই যে তাপমাত্রার পরিবর্তন হইছে, এইটা কি পরিবাহীর ক্ষেত্রে হইছে, না অপরিবাহীর ক্ষেত্রে হইছে, নাকি অর্ধপরিবাহীর ক্ষেত্রে হইছে, সেইটার উপর ভ্যারি করে আসলে রোধের মান বাড়ে বা কমে। আসেন আমরা সেটা নিয়ে কথা বলি। ঠিক আছে? আচ্ছা, ডেল মানে নরমালি আমরা ফিজিক্সে ডেল বা ডেল্টা দিয়ে আমরা পরিবর্তন বুঝাই। পরিবর্তন। যেকোনো কিছুর পরিবর্তনকে আমরা ডেল বলি। যেকোনো কিছুর পরিবর্তনকে আমরা কি বলি? যেকোনো কিছুর পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ডেল। ঠিক আছে? আচ্ছা। ফাহমিদা, তুমি আসলে অঙ্কটা মানে তুমি ক্যালকুলেশন ঠিকমতো করো, চলে আসবে। 10 ইনটু 0.4 হওয়ার তো কোনো কারণ নাই। তুমি আমাকে বলো, মানে ভাল লাগে তোদেরকে, অফলাইনে পাইলে তোরা আমার গালি খাই মরি যাইতি। 10 ইনটু 0.4 হওয়ার কথা, নাকি 10 ডিভাইডেড বাই 0.4 হওয়ার কথা? কোনটা হওয়ার কথা? হ্যাঁ, গর্ধব, বেকুব। তোকে গালিগুলা কেন দিচ্ছি? তোকে আরো গালি দিতাম। তুই একটা কমেন্ট 70 বার কেন করবি? একটা জিনিস ভুল লিখছস। ঠিক আছে? অমানুষ, রোবোকপ কোথাকার। রোবট, সেন্স নাই। 10 ইনটু 0.4 কেমনে হইছে? 10 ইনটু 0.4 কেমনে হইছে? কিছু বলি নাই আমি, এমনি বলছি। অদ্ভুত, অদ্ভুত। না, এগুলা লিখবেন না। কি লিখবেন? বুঝলাম না। এগুলা লিখবো? আসেন, আসেন। তো আমরা তড়িৎ পরিবহন করে কি করে না, তড়িৎ পরিবহন করে কি করে না, বিভব নেগেটিভ হতে পারে। হ্যাঁ, বিভব নেগেটিভ হতে পারে বস, বিভব নেগেটিভ হয়। আচ্ছা, হ্যাঁ, সরি বলছো আবার, ইটস ওকে। টি শার্ট, টাকা দে, টাকা 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 ছাড়া কোনো টি শার্ট নাই। আচ্ছা, উম কি কি জানি হয়েছে। এই প্লিজ আজব কমেন্ট করো না। হয়েছে, হয়েছে, সরি টরি হয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইলেকট্রন বা কারেন্ট পরিবহন করে কিনা, ইলেকট্রন বা কারেন্ট পরিবহন করে কিনা, এইটার উপর বেস করে আমরা পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি। এই ইলেকট্রন বা কারেন্ট পরিবহন করে কিনা এইটার উপর বেস করে আমরা পদার্থকে, আমাদের যা আছে দুনিয়ার সকল পদার্থকে আমরা কি করতে পারি? সকল পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সো এক ভাগের নাম কি? এক ভাগের নাম হচ্ছে কন্ডাক্টর। এরা আমার ভালো বন্ধু। কন্ডাক্টর, বা এদেরকে আমি বলি হচ্ছে পরিবাহী। এদেরকে আমি বলি হচ্ছে পরিবাহী। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আরেক ধরনের পদার্থ আছে, যেইটাকে আমরা বলি হচ্ছে, আরো নিচে আসেন, যেইটাকে আমরা বলি কি, যেইটাকে আমরা বলি হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর বা হচ্ছে অপরিবাহী। ইনসুলেটর বা যেটাকে আমরা বলি হচ্ছে অপরিবাহী। আচ্ছা, আর মাঝখানে আরেকটা টার্ম আছে। ভেরি গুড, কে কে যেন আমাকে লিখে জানাচ্ছে। ইউ। আচ্ছা, মাঝখানে আরেকটা টার্ম আছে। এই টার্মটাকে আমরা কি বলি? এই টার্মটাকে আমরা বলি হচ্ছে সেমি কন্ডাক্টর বা সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর। সো এই যে সেমি কন্ডাক্টর আছে, এইটা কি? এইটা হচ্ছে অর্ধ পরিবাহী। এইটা কি? এইটা হচ্ছে অর্ধ পরিবাহী। ঠিক আছে? আচ্ছা,
তো আমি একটা ছোট্ট জিনিস মিস করে আসছি। কোন একজন স্টুডেন্ট অত্যন্ত ভালো ব্রিলিয়ান্ট ছেলে মেয়েটি, আমি তার নামটি খুঁজে পাচ্ছি না। সে আমাকে কমেন্ট করছিল যে, "ভাই তাপমাত্রা পরিবর্তন হইলে কি হয়?" তোরা হয়তো খেয়াল করছিস আমি তাপমাত্রার কথা বলছি। সো এই জায়গায় তোরা সবাই একটু হোল্ড কর। আমি একটু ওহমের সূত্রের যেই পেজটা আছে সেইটা একটু ফেরত যাব। এই যে ওহমের সূত্রের পেজটা আছে, এই পেজটায় আমার একটু ফেরত আসার দরকার হইছে। কেন একটু ফেরত আসলেন ভাই আপনি? ওহমের সূত্র পড়ায় চলে গেছেন। কেন আপনি ওহমের সূত্রে ফেরত আসছেন? কারণ বিজ্ঞানী ওহম সবার প্রথমে আমাকে বলছে তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা স্থির থাকলে কি হবে? তাপমাত্রা স্থির থাকলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তাপমাত্রা স্থির থাকলে কি হবে? তাপমাত্রা স্থির থাকলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তার মানে তাপমাত্রাটা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং আমরা মনে রাখি যে রোধের উপর তাপমাত্রার অনেক প্রভাব আছে। তাপমাত্রা পরিবর্তন হইলে রোধের পরিবর্তন হয়ে যায়। তাপমাত্রা পরিবর্তন হইলে রোধের পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, তাহলে আসেন আমরা এবার যেই জায়গাটায় পড়ছিলাম সেইখানটায় যদি আবার আমি একটু ফেরত আসি। সো কন্ডাক্টর কি করে? কন্ডাক্টর স্বাভাবিক তাপমাত্রায় কারেন্ট পরিবহন করে। কন্ডাক্টর কি করে? কন্ডাক্টর স্বাভাবিক তাপমাত্রায় আই পরিবহন করে। স্বাভাবিক তাপমাত্রায় কারেন্ট পরিবহন করে, এইটা হচ্ছে কন্ডাক্টরের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আমরা একদম আমাদের সবচাইতে নিচে যে দুষ্টু ভাইয়াটা আছে, সেই দুষ্টু ভাইয়াটা হচ্ছে ইনসুলেটর। জীবন বাঁচায় আমাদের। দুষ্টু বলতেছেন কেন? সো ইনসুলেটর কি বলছে? যে স্বাভাবিক তাপমাত্রায় তড়িৎ পরিবহন করে না। স্বাভাবিক তাপমাত্রায় ইনসুলেটর তড়িৎ পরিবহন করে না। আর এই যে আমাদের সেমিকন্ডাক্টরটা আছে, এই সেমিকন্ডাক্টরের বিষয়টা কি? সেমিকন্ডাক্টরের বিষয়টা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় খুব অল্প, স্বাভাবিক তাপমাত্রায় খুব অল্প আই পরিবহন করে। স্বাভাবিক তাপমাত্রায় কি করে? স্বাভাবিক তাপমাত্রায় খুব অল্প তড়িৎ পরিবহন করে। এইটা হচ্ছে সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য। আচ্ছা, তো এই যে মাত্র বললাম যে আমরা তো ৩ ধরনের ম্যাটেরিয়াল জানছি, এবং আপনারা এই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের অনেক উদাহরণ জানবেন। যেমন আমাদের বাসাবাড়িতে কপারের তার ব্যবহার হয়, বা টাংস্টেনের বাতি, এগুলা সব পরিবাহী বা কন্ডাক্টর। ইনসুলেটর কি? রাবার, ফেল্ট, তারপরে হচ্ছে তুলা। তারপরে এটা আপনারা আগে বিটিভিতে দেখাইতো, এখন দেখায় নাকি জানি না, যে কাউকে বিদ্যুৎ, মানে বিদ্যুৎ স্পৃষ্ট হইছে, কাউকে কারেন্ট শক করছে। তো ওকে আপনি কেমনে বাঁচাবেন? ওকে আপনি শুকনা কাঠ দিয়ে বাড়ি দিবেন। বন্ধুকে আপনি শুকনা কাঠ দিয়ে বাড়ি দিবেন। আবার বাড়ি দিয়ে মাথা ফাড়ায় ফেললে হবে না, আস্তে করে ওর ঠ্যাকটা সরাই দিতে হবে যেখান দিয়ে টাচ করে আছে। আচ্ছা, আর আরেকটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এটা আমরা এখন দৈনন্দিন জীবনে সবখানেই ব্যবহার করতেছি, দেখি না যদিও। আমাদের মোবাইল, আমাদের ল্যাপটপ, আমাদের সবকিছুর ভিতরে এই সেমিকন্ডাক্টর আছে। ঠিক আছে? আচ্ছা, আই মানে কারেন্ট। মাত্রই ক্লাসে জয়েন করলে এরকম হয়। আই মানে কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, ওকে, রোধ শূন্য হইতে পারে, আহ, তাহলে রোধ নাই আর কি। তখন আসলে রোধ নাই। তো ওখানে রোধ শূন্য, এটা আসলে তেমন কোনো ভ্যারাইটি আমি দেখি না। আচ্ছা, ওকে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা কি করছি? আমরা হচ্ছে ৩ ধরনের ম্যাটেরিয়াল দেখছি। সো এই যে ৩ ধরনের ম্যাটেরিয়াল দেখছি, তো এই ৩ ধরনের ম্যাটেরিয়ালে যেহেতু আমরা চ্যাপ্টারটা কি পড়তেছি? আমরা চ্যাপ্টারটা পড়তেছি হচ্ছে চলতড়িৎ। তো আমাদের এই চলতড়িৎ চ্যাপ্টারে কি আছে? চলতড়িৎ চ্যাপ্টারে আমাদের শুধুমাত্র পরিবাহী রিলেটেড কথাবার্তা আছে। চলতড়িৎ চ্যাপ্টারে আমার শুধুমাত্র পরিবাহী রিলেটেড কথাবার্তা আছে। তো পরিবাহীর ঘটনাটা কি? পরিবাহীর ঘটনাটা হচ্ছে, আমি এইভাবে লিখি, তোরা দেখ। তাপমাত্রা, টি দিয়ে কি বুঝাই? টি দিয়ে বুঝাই তাপমাত্রা। তোরা বুঝবি না, তোরা ছোট মানুষ।
তাহলে পরিবাহীর ক্ষেত্রে তোরা মনে রাখবি, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে রোধের মান বৃদ্ধি পায়, রোধের মান বৃদ্ধি পাইলে কারেন্টের মান কমে যায়। তাহলে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা, মেহেদি 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 রবিন, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে রোধের মান বাড়ে, তাহলে হচ্ছে কারেন্টের মান কমে যায়। আচ্ছা বসো বসো মাঝখানে, ওকে ধরো, ওর ফোন নাম্বার দাও আমাকে, এক্ষুনি দাও। আরে কই যাচ্ছ? ছিলই তো, নগদের উপর ছিল, নিচে নামো, উপরে যাও। ধরো প্লিজ, আই নিড হিজ অর হার নাম্বার। আর যদি হচ্ছে তাপমাত্রা হ্রাস পায় তখন রোধের মান হ্রাস পাবে, তখন তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, তখন তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। এটাও তড়িৎ প্রবাহ লিখি, এইটাও লিখি হচ্ছে তড়িৎ প্রবাহ। এই মেহেদি কেমন আছিস ব্রো? মন খারাপ কেন তোর? আই লাভ ইউ। ভেরি গুড। আচ্ছা, পরিবাহী তারের রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নাইস, ভেরি গুড, ভেরি গুড। আসতেছি আসতেছি, সব দিকে আসতেছি। তাহলে এই হচ্ছে পরিবাহীর হিসাব। আর অর্ধ পরিবাহীর হিসাবটা আমাদের খুব বেশি লাগবে এরকম না, কিন্তু যেহেতু পড়তেছি জেনে রাখি। অর্ধ পরিবাহী নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টার আছে হালকা পাতলা। তো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে হিসাবটা হচ্ছে, যদি তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে রোধের মান হ্রাস পায়, তখন তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা হ্রাস পাইলে, তাপমাত্রা বৃদ্ধি পাইলে রোধের মান হ্রাস পাবে, এবং তখন তড়িৎ প্রবাহ কি হবে? তখন হচ্ছে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ঘটনা। আর বাকি ঘটনাটা কি? বাকি ঘটনাটা আসলে ভাইস ভার্সা হয়ে যাবে। বাকি ঘটনাটা ভাইস ভার্সা কি? ভাইস ভার্সা হচ্ছে, তাপমাত্রা যদি হ্রাস পায় তখন রোধের মান বাড়বে এবং তড়িৎ প্রবাহ তখন কমে যাবে। তখন তড়িৎ, ম্যাজিক দেখবে? আমার ক্লাসে ঢুকছস, পারমিশন নিছস? না 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 ভাই, তা কেন ঢুকছস? বের হয়ে যা। না 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 না, একটা জিনিস দেখাইতে আসছো ভাই, ওদেরকে দেখাইতেই হবে এটা। আই লাভ ইউ, চিল। আরে দুষ্ট ছেলে পেলে ক্লাসের মধ্যে ঢুকে ভেজাল করে। আচ্ছা ব্রো, কি নাম? সৌরভ বৈদ্য। তুই আমাদের একাডেমিক প্রোগ্রামে আছিস? কোন কলেজ? কুলাউড়া কোথায়? মৌলভীবাজার, কুলাউড়া। আচ্ছা, অনলাইন ক্লাসে আসলে আমি তামিমকে দেখতে পাচ্ছি না, প্রণয়কে দেখতে পাচ্ছি না, আমি হাসবিহা, রূপা, দীপ, কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমার সামনে এখন আমাদের এইচএসসি 26 ব্যাচের এক
ছোট্ট ভাইয়া আছে। তো এই মানে ছোট্ট ভাইয়া মানে তোদের বড় ভাইয়া, কিন্তু আমার খুব পছন্দের একজন মানুষ, এবং ওকে আমি প্রায়ই হচ্ছে ক্লাসে পাই। তো নামটা আমার অনেক পরিচিত, সৌরভ বৈদ্য। সো সৌরভ, তুই কি একটু মানে কি ওদের সাথে দেখা সাক্ষাৎ করবি? ওরা সবাই ছোট ভাই বোন, এসএসসি তে পড়ে। তো ওরা ক্লাস করতেছে। প্যান্ডেলটা ছেড়ে আয়। ওকে, দেখবি। আচ্ছা, 1 সেকেন্ড। তো এই হচ্ছে, তো টুপির কারণে সুন্দর, তো এত সুন্দর চুল তুই দেখাস না কেন? এই হচ্ছে সৌরভ ভাই, এইচএসসি 26 ব্যাচ। তুই এখন দেখবি যে, মনে কর আমি পড়াচ্ছি অর্ধপরিবাহী, ওরা কি কি জিজ্ঞেস করে। ঠিক আছে, এই যে তোরা যখন ক্লাসের মধ্যে এটি কমেন্ট করস, তখন আমার এরকম লাগে যে কি জিগাইতাছস, কেন জিগাইতাছস। ঠিক আছে। তো কি অবস্থা, কেমন আছিস, কেমন লাগতেছে শিখতে জি এসে? ভাইয়া, ভালো আছি। শিখাতে এসে খুবই ভালো লাগতেছে। এইসব তেল তেলে কথা বাদ দাও, এনাম ভাইয়ের সাথে দেখা হয়েছে? জি ভাইয়া, দেখা হয়েছে। নাইস নাইস। আর অন্যান্য ভাইয়াদের সাথে ক্লাসে গেছিস? প্রাপ্য ভাই, নুমান ভাই, হুম হুম। এরপর অন্তর ভাইয়ের সাথে দেখা হয়েছে। অস্থির। তুই তো পুরো মেডিকেলে ডিএমসি তে একটা দিয়েই রাখছস। মানে প্রাপ্য ভাই, নোমান ভাই, অন্তর ভাইয়ের সাথে দেখা হয়েছে, তার মানে ভাই ডিএমসির সদর দরজা দিয়েও ঢুকে গেছে। যে টার্গেট কি? ভাই আমার ডিএমসি টার্গেট নেই তো। ডিএমসি টার্গেট নাই না। ভাই। বুয়েট ডিএমসি থেকে মাত্র 10-15 টাকা রিক্সা ভাড়া। না ভাইয়া। ঢাকা ইউনিভার্সিটিও ওই 10-15 টাকা রিক্সা ভাড়া। আমার ঢাকা ইউনিভার্সিটি ভালো। আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তোর স্বপ্ন পূরণ করুক। এই যে ভা- তোর অনেক ছোট ভাই বোন পাওয়া যাচ্ছে, কি বলবি বল? ভাইয়া ওনাদের কিছু বলবে না, ও তোমাদেরকে এটাই বলতে চায়, তোরা ঠিকঠাক মতো পড়াশোনা কর, তোরা দুষ্টুমি করিস না। ঠিক আছে, এটাই ও বলতে চায়। ঠিক আছে। একটু সেলফি। ক্লাসের মধ্যে ভাই, লাইভ ক্লাসে কতক্ষণ আছিস, না চলে যাবি? চলে যাবো। আচ্ছা, তোল। কি ভয়ঙ্কর ব্যাপার, ক্লাসের মধ্যে সেলফি তুলতেছে। আরো কি কি যে দেখা লাগবে। আমি তুলবো ভাই, আজকেই আমি মেইল খাবো রে ভাই। ভেগে যা, ভেগে যা। ভাইয়া টুপি। ভাবছি গিফট করবি আমাকে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, দেখা হবে। হ্যাঁ, ভালো করে পড়। এইচএসসি 25-এর রেজাল্ট দেখছস তো? আমি 25-এ ছিলাম, কোনো কারণবশত আর কি দেই নেই করে। হুম, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে। বিভব পার্থক্য এক জিনিস, তড়িৎ প্রবাহ এক জিনিস। তো বিভব পার্থক্যের সাথে দুইটা দুই জিনিস। আপনি যদি আমাকে এখন বলেন যে ভাই, কমলা আর সাইকেলের মধ্যে পার্থক্য কি, তো তোর কোশ্চেনটা এরকম হয়ে যাচ্ছে রিফাত। কমলা একটা ফ্রুট, সেটা খায়। সাইকেল, এটা মানুষ চালায় চালায় অফিসে যায়, ক্লাসে যায়, এরকম। সো কমলা আর সাইকেল আলাদা জিনিস। যদিও বিভব পার্থক্য আর তড়িৎ দুইটাই সার্কিট রিলেটেড জিনিস, দুইটাই আমাদের কারেন্টের সাথে অনেক বেশি রিলেটেড, আমাদের চলতরিতে লাগে, বাট দিস টু থিংস আর ডিফারেন্ট। মানে ভোল্টেজ আসলে সার্কিটে কারেন্ট প্রোভাইড করে, বা কারেন্ট প্রোভাইড করে আসলে ব্যাটারি। সো ভোল্টেজের কারণে আসলে কারেন্ট প্রবাহিত হয়। ভোল্টেজটা হচ্ছে আসলে কারণ, ভোল্টেজটা হচ্ছে কারণ, কারেন্টটা হচ্ছে ফলাফল। ভোল্টেজটার পরিবর্তন হইতে পারে সার্কিটে, কারেন্টে সচরাচর কারেন্ট একই থাকে, কারেন্ট পরিবর্তন হয় না। ঠিক আছে। হ্যাঁ, এই যে বিভব, ভোল্টেজ ইজ দ্য কজ অফ ইলেকট্রিসিটি, গুড, ভেরি গুড। কারণ ভোল্টেজ মানেই হচ্ছে অলওয়েজ একটা ডিফারেন্স। বিভব পার্থক্য, ভোল্টেজ মানেই হচ্ছে এইটা কারো না কারোর সাথে পার্থক্যের কথা বলতেছে, এটা সবসময় পার্থক্যের কথা বলে। সাপোজ আমি বললাম কোনো একটা জায়গার চার্জের মান হচ্ছে 25 ভোল্ট। কথার কথা, কোনো একটা গোলকের চার্জের মান কত? কোনো একটা গোলকের চার্জের মান হচ্ছে 25 ভোল্ট। কথার কথা। এই 25 ভোল্ট মানে কি? মানে কোনো একটা কিছুর রেসপেক্টে যেইখানে চার্জের মান 0, সেইটার সাথে ওর একটা পার্থক্য আছে, ওর একটা গ্যাপ আছে। পার্থক্যটা কত? গ্যাপটা কত? পার্থক্য বা গ্যাপটা হচ্ছে -25। পার্থক্যটা বা গ্যাপটা কত? পার্থক্য বা গ্যাপটা হচ্ছে -25। সো সবসময় একটা পরিবর্তন বুঝায়। ভোল্টেজ কি করে? ভোল্টেজ হচ্ছে সবসময় একটা পরিবর্তন আমাদেরকে বুঝায়। আচ্ছা, সো আমরা একটু আগে হচ্ছে রোধ নিয়ে কথা বলছিলাম। আমাদের এই চ্যাপ্টারে রোধ বা রেজিস্ট্যান্স নিয়ে অনেক কথাবার্তা আছে।
তো এই যে রোধ বা রেজিস্ট্যান্স আছে, এই রোধ বা রেজিস্ট্যান্সের কিছু ডিপেন্ডেন্সি আছে, কিছু ডিপেন্ডেন্সি আছে। তার আগে তোমরা আমাকে এইটা বলেন যে রোধ মানে আসলে কি? আচ্ছা, আমরা রোধ নিয়ে কথা বলছি, ঠিক আছে। সো আমরা একটা পরিবাহী তার চিন্তা করি। আমি চিন্তা করলাম যে এইটা আমার একটা তামার তার বা একটা কপারের তার। তো এইটা আমি ধরে নিলাম যে এটা একটা তামার তার। তো এই যে তামার তার আছে, এই তামার তারের ভিতরে কি আছে? এই তামার তারের ভিতরে সবগুলা তামার অণু পরমাণু দিয়ে ভর্তি না? এই তামার তারের ভিতরে লাখ লাখ কোটি কোটি অণু পরমাণু নিয়ে ভর্তি। এই তামার তারের ভিতরে কি আছে? তামার তারের ভিতরে লাখ লাখ অণু পরমাণু নিয়ে ভর্তি। সো যখন এই তামার তারের ভিতর দিয়ে ইলেকট্রন গতিশীল হইতে চাইবে, মনে করো এই ইলেকট্রনটা এই দিক দিয়ে যাইতে চাইবে, তো এই ইলেকট্রনটা কি বাধা পাবে? এই ইলেকট্রনটা বাধা পাবে, ধাক্কা খাবে। তো এই যে ইলেকট্রনটা বাধা পাচ্ছে, ধাক্কা খাচ্ছে, এইটাকেই আমরা বলছি রোধ বা রেজিস্ট্যান্স। সো সহজ বাংলা কথায় রোধ বা রেজিস্ট্যান্স মানে কি? রোধ বা রেজিস্ট্যান্স মানে বাধা। পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলে হচ্ছে রোধ। ভেরি গুড, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট ছেলেপেলেগুলো অ্যান্সার দিচ্ছে। সো রোধ মানে আসলে কি? রোধ মানে হচ্ছে পরিবাহী তারের সেই ধর্ম, তার অণু পরমাণুর জন্য সে যখন ইলেকট্রনকে চলতে বাধা দেয়, সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন চিন্তা করেন, আমি ধরে নিলাম যে এই মনে করি আমার একটা পরিবাহী তার আছে। এই আমার একটা কি আছে? এই আমার একটা পরিবাহী তার আছে। তো এই পরিবাহী তারের দৈর্ঘ্য কত? আমি ধরে নিলাম পরিবাহী তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। কথার কথা, পরিবাহী তারের দৈর্ঘ্য কত? 2 মিটার। আর এইটার নিচে আমি বললাম যে ভাই আমার আরেকটা পরিবাহী তার আছে। এইটার নিচে কি আছে? এইটার নিচে আমার আরেকটা পরিবাহী তার আছে। এই পরিবাহী তারটা অনেক লম্বা। এই পরিবাহী তারটা কি? এই পরিবাহী তারটা হচ্ছে অনেক লম্বা। তাহলে এই পরিবাহী তারটার দৈর্ঘ্য কত? ধরে নিলাম এই পরিবাহী তারটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। সো আমি আপনাকে জিজ্ঞেস করলাম, বাধা দিলে তার গরম হওয়ার কথা। অবশ্যই গরম হয়। তুমি যে কোনো কারেন্টের, সাবধানে, শক করলে আমার দোষ নাই। যে কোনো কারেন্টের সিস্টেমে হাত দেন, জিনিসটা শক করবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এই যে পরিবাহী তার আছে, একটা তারের দৈর্ঘ্য ধরলাম 2 মিটার, একটা তারের দৈর্ঘ্য ধরলাম 10 মিটার। কোনটায় রোধ বেশি? কোনটায় রোধ বেশি? বলেন, 2 মিটারের তারে রোধ বেশি নাকি 10 মিটারের তারে রোধ বেশি? কোনটায় রোধ বেশি হবে বলে মনে হয়? যত লম্বা হবে, আপনি যত লম্বা রাস্তা ধরে যাইতে থাকবেন, যত লম্বা রাস্তা ধরে যাইতে থাকবেন, তত এই যে যারা 2 মিটার বলছেন, কি হুঁশে বলছেন আমি জানি না। আমাকে একটু বলেন, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তায় বাধা বিপত্তি আছে। সো আপনি যদি 10 মিটার রাস্তায় চলেন, তাইলে আপনি বেশি বাধা পাবেন, না আপনি ছোট রাস্তায় চললে আপনি বেশি বাধা পাবেন? অবশ্যই লম্বা তারে রোধ বেশি। অবশ্যই মনে রাখবো কি? অবশ্যই মনে রাখবো হচ্ছে বাংলা পড়াচ্ছি। লম্বা তারে কি হয় বাবা? লম্বা তারে রোধ বেশি হয়। তো এই যে লম্বা তারে রোধ বেশি, এইটা বিজ্ঞানীরা গবেষণা করছেন। বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে জানাইছেন যে এই যে পরিবাহীর রোধের ব্যাপারটা তুমি কথা বলতেছো বাবা, আমরা হিসাব করে দেখছি যে কোনো একটা পরিবাহীর রোধের মান তার দৈর্ঘ্যের সমানুপাতিক। কোনো একটা পরিবাহীর রোধের মান তার দৈর্ঘ্যের সমানুপাতিক। সো এইখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে রোধ সমানুপাতিক দৈর্ঘ্য। রোধ সমানুপাতিক কি? রোধ সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্য। কোন একটা পরিবাহীর রোধের মান কি? কোন একটা পরিবাহীর রোধের মান হচ্ছে তার দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আরেকটু সামনে যদি যাই, এবার আরেকটা প্যাটার্নে আমি চিন্তা করব। আরেকটা প্যাটার্ন কিরকম?
আরেকটা প্যাটার্ন হচ্ছে এরকম, মনোযোগ দেন, আমি আবারও একটা তার নিলাম, আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার সেই তার। এবার আমি দুইটা তার নিছি, তুমি চিন্তা করো এই তারের দৈর্ঘ্য কত, এই তারের দৈর্ঘ্য 2 মিটার, আবার এই তারের দৈর্ঘ্য কত, এই তারের দৈর্ঘ্য 2 মিটার। দুইটা তার আছে এবং দুইটা তারের দৈর্ঘ্য কত, দুইটা তারের দৈর্ঘ্যই হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এটার আমি আরো চিকন করে দিই, এটা আরো চিকন করে আঁকা উচিত, নাইলে আমরা চিকন তারের ফিলটা পাবো না। ঠিক আছে, আমরা চিন্তা করব কি, আমরা চিন্তা করব হচ্ছে দুইটা তার, একটা তার হচ্ছে চিকন, একটা তার হচ্ছে মোটা। তো তুমি এইভাবে চিন্তা করো, তুমি রাস্তায় বের হইছো, তুমি গাড়ি করে যাচ্ছ, তুমি গাড়ি করে যাচ্ছ। তো এই যে তুমি গাড়ি করে যাচ্ছ, গাড়ি করে যাওয়ার সময় তুমি যদি একটা মোটা বড় প্রশস্ত রাস্তা দিয়ে যাও, প্রশস্ত রাস্তা দিয়ে যাও, হাইওয়ে, হাইওয়ে দিয়ে তুমি যদি যাও, তুমি কি বেশি বাধা পাবা নাকি তুমি কম বাধা পাবা? তুমি হাইওয়েতে যাচ্ছ, তুমি বড় রাস্তায় যাচ্ছ। সো বড় রাস্তায় বা প্রসারিত রাস্তায়, এখান থেকে আমি কি বুঝতেছি, এখান থেকে আমি বুঝতেছি হচ্ছে প্রশস্ত রাস্তায়, প্রশস্ত রাস্তায় রোধ কম হবে না বেশি হবে? এখানে এই দুইটার মধ্যে কোনটায় কম কোনটায় বেশি? কোনটায় কম? চিকনটায় রোধের মান বেশি অপেক্ষাকৃত, মোটাটায় রোধের মান কম, কারণ এখানে দৈর্ঘ্য সেম, এখানে দৈর্ঘ্য সেম। তাহলে মোটা তারে রোধের মান কি? মোটা তারে রোধের মান হচ্ছে কম, চিকনটায় রোধের মান হচ্ছে বেশি। তাহলে প্রশস্ত রাস্তায় রোধ কম। সো এই যে প্রশস্ত, এই প্রশস্ত ব্যাপারটা আমরা কোথায় নিয়ে আসব? এই প্রশস্ত ব্যাপারটা আমরা নিয়ে আসব হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এখন তো তুমি আসলে গাড়ি চালাচ্ছ না, তুমি আসলে রাস্তায় গাড়ি চালাচ্ছ না, ফ্লাইওভার নাই, আসলে এখানে ইলেকট্রন গতিশীল হচ্ছে। সো ইলেকট্রনের জন্য রাস্তা কোনটা? ইলেকট্রনের জন্য রাস্তা হচ্ছে তার, তারের ভিতর দিয়ে। আমি যদি মোটা তার নিই, মোটা তার নিলে বাধা কম পাবে, আরামসে চলে যাইতে পারবে। এটাই বলছি মরিয়ম, এটাই বলছি যে তুমি যখন একটা বড় রাস্তা দিয়ে যাবে, তুমি যখন একটা বড় রাস্তা দিয়ে যাবে, তখন তুমি আসলে কোনো বাধা বিপত্তি কম পাবে। বড় রাস্তায় তুমি বাধা বিপত্তি কম পাবে, কিন্তু তুমি যখন প্রশস্ত রাস্তা দিয়ে যাবে, মোটা রাস্তা দিয়ে যাবে, তখন তুমি বাধা বিপত্তি কম পাবে। কিন্তু চিকন রাস্তা, অনেক গাড়ি, চিকন রাস্তায় অনেক গাড়ি যদি একসাথে যায়, তখন আসলে ধাক্কা ধাক্কি বেশি হবে। তো এই প্রশস্ত রাস্তার ব্যাপারটা আমরা নিয়ে আসবো কোথায়? প্রশস্ত রাস্তার ব্যাপারটা আমরা নিয়ে আসবো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারবো, এইখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারবো যে, খেয়াল করেন আমি এই লাইনটার একটু নিচে আনি, এই লাইনে আমার আসলে কিছু কথাবার্তা বাকি আছে। তো এখানে আমি কি লিখছি? এখানে আমি লিখছি হচ্ছে আর প্রপোর্শনাল এল। আর প্রপোর্শনাল এল মানে কি? রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। অবশ্যই আমি এখানে বলবো তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তনশীল। তাপমাত্রা পরিবর্তন হইলেই তো ঝামেলা, তাপমাত্রা পরিবর্তন হইলেই ঝামেলা। আমরা তাপমাত্রা পরিবর্তন করব না তো, আমরা এখন তাপমাত্রা পরিবর্তন করব না, ঠিক আছে? আচ্ছা, আর যখনই আপনি তাপমাত্রা পরিবর্তন করলে কি হবে? তাপমাত্রা পরিবর্তন করলে রোধের মান পরিবর্তন হইতে থাকবে। তো এই যে তাপমাত্রা পরিবর্তন করলে রোধের মানের পরিবর্তন হয়, এটা আমরা নিব না। আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হইলে রোধের মান পরিবর্তন হয়, এটা আমরা নিব না। আমরা বলবো আর সমানুপাতিক এল যখন টেম্পারেচার এবং ক্ষেত্রফল সেম। এবং নিচেরটা থেকে আমরা কি বলবো? এই যে নিচের লাইনটা পাইছি, এটা থেকে আমরা কি বলবো? এখান থেকে আমরা দেখলাম যে যত মোটা রাস্তা রোধের মান কম, যত মোটা রাস্তা রোধের মান কম, যত চিকন রাস্তা রোধের মান বেশি। তাহলে রোধের মান কি হচ্ছে? রোধের মান তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক।
ব্যস্তানুপাতিক মানে কি? একটা বেশি হইলে আরেকটা কম। ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা বেশি হইলে কি হবে? একটা বেশি হইলে আরেকটা কম হবে। তাহলে এইখান থেকে বলতে পারবো যে রোধের মান কি হচ্ছে? রোধের মান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। রোধের মান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। রোধের মান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি? ব্যস্তানুপাতিক। যখন অবশ্যই কি হচ্ছে? অবশ্যই তাপমাত্রা এবং দৈর্ঘ্য স্থির। তাপমাত্রা ও দৈর্ঘ্য স্থির। তাপমাত্রা ও দৈর্ঘ্য স্থির। বুঝতে পেরেছি? ওকে ফাইন। তাহলে এই যে দুটা লাইন পাইছি, এই দুটা বেসিক্যালি রোধের মেইন সম্পর্ক আমাদেরকে বলে দিছে যে রোধের মান দৈর্ঘ্যের সমানুপাতিক এবং রোধের মান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটা লাইনকে আমি পরের পেজে নিয়ে যাব। এই দুইটা লাইনকে আমি পরের পেজে নিয়ে যাব। সো পরের পেজে যদি নিয়ে যাই তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো R is proportional L যখন কি হচ্ছে? যখন টেম্পারেচার এবং এরিয়া থাকতেছে হচ্ছে কনস্ট্যান্ট এবং রোধের মান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক যখন টেম্পারেচার এবং লেন্থ থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে দুইটা, একটা সমানুপাতিক একটা ব্যস্তানুপাতিক, এই দুইটাকে একসাথে নিয়ে আসেন। তাইলে একসাথে আনলে এই দুইটা থেকে আমি কি লিখতে পারবো? আর প্রপোর্শনাল হচ্ছে এল ডিভাইডেড বাই এ। তাহলে খেয়াল করো এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তো সমানুপাতিক চিহ্নটা যখন উঠায় দিব, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি আসবে? সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আসবে একটা সমানুপাতিক ধ্রুবক। কে বসানো যায় কিন্তু আমরা কে বসাই না। কে বসানোর দরকার নেই। রো আপেক্ষিক রোধ, আপেক্ষিক পরিবাহিতা না নাইমুর, রো হচ্ছে আপেক্ষিক রোধ। সো এইখান থেকে আমরা লিখব বা আর ইকুয়ালস টু হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। তো এই যে আর ইকুয়ালস টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, এই রোটা কি? এই রোটা হচ্ছে অন্য আরেকটা সমানুপাতিক ধ্রুবক। এক এক রকম ইকুয়েশনে এক এক রকম সমানুপাতিক ধ্রুবক বসবে, কারণ সম্পর্কগুলা তো আলাদা। তো এই যে সমানুপাতিক ধ্রুবক আছে, এই সমানুপাতিক ধ্রুবকটার নাম কি? এই সমানুপাতিক ধ্রুবকটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ। কি দিয়ে লিখি? আমরা লিখি হচ্ছে রো দিয়ে। এটাকে আমরা কি দিয়ে লিখি? এটাকে আমরা লিখি হচ্ছে আপেক্ষিক রোধ রো দিয়ে। তাহলে এই হচ্ছে আমার রোধের জন্য সূত্র। এই হচ্ছে আমাদের রোধের সূত্র। আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। আর ইকুয়ালস টু হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। একটা সমানুপাতিক ধ্রুবক আসার কথা, তো ওই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে রো। ওই সমানুপাতিক ধ্রুবকটাই কি? ওই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে রো। বুঝতে পারছি? আচ্ছা, এই যে এখানে আপেক্ষিক রোধ বা সমানুপাতিক ধ্রুবক বা রোটাকে আমরা দেখছি, এইটাকে নিয়ে আমি যদি আরেকটু কথা বলি, তাহলে এইখান থেকে খেয়াল করেন যে আমরা ওই ইকুয়েশনটায় কি পাইছি? আমরা এই ইকুয়েশনটায় পাইছিলাম আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। সো এই যে আর ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ পাইছি, এইখান থেকে একটু খেয়াল করি, আমি যদি লিখি বা রো সমান কি? রো সমান হচ্ছে আর আর এ গুণ হয়ে যাবে, আর আর এ গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই এল দিয়ে ভাগ হয়ে যাবে। তো আমি আসলে আপেক্ষিক রোধের এককটা কত সেটা বাইর করতে চাই। তো আপেক্ষিক রো দিয়ে ঘনত্ব বুঝায়, ভেরি গুড। হ্যাঁ, ফিজিক্স এরকমই, রো দিয়ে ঘনত্ব বুঝায়, রো দিয়ে আপেক্ষিক রোধ বুঝায় বস। রো দিয়ে আপেক্ষিক রোধও বুঝায়, রো দিয়ে ঘনত্বও বুঝায়। কিছু করার নাই, জীবন এরকমই, ফিজিক্স এরকমই। তা খেয়াল করেন আমি কি বাইর করতে চাই? আমি বাইর করতে চাই আপেক্ষিক রোধের একক।
তাহলে একক যদি বাইর করতে চাই তাহলে রো সমান সমান ফার্স্টে কি আসে? ফার্স্টে আসে রোধ। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। রোধের একক কি? ওহম। এইটা কি? এ দিয়ে কি বুঝাই? এ দিয়ে বুঝাই হচ্ছে এরিয়া। এরিয়া ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। নিচে কি? নিচে হচ্ছে এল। দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। সো মিটারের সাথে উপরের মিটারের স্কোয়ার কাটা গেল। তাহলে এইখান থেকে কি পাই? এইখান থেকে পাই হচ্ছে ওহম মিটার। এখান থেকে কি পাইছি? এইখান থেকে পাইছি হচ্ছে ওহম মিটার। তো এই হচ্ছে আপেক্ষিক রোধের একক। এইটা হচ্ছে রো এর একক। আপেক্ষিক রোধের একক কি? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। ওহম, 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 ওহম মিটার। ওহম হচ্ছে রোধের একক। ওহম হচ্ছে রোধের একক। রো একটা চলক, একটা ধ্রুবকের নাম। মানে রো তো বেসিক্যালি একটা গ্রিক অক্ষর বোধহয়, গ্রিক বা ল্যাটিন কোনো একটা অক্ষর। তো ওই অক্ষরগুলা দিয়ে আমরা অনেক প্রতীক সংকেত হিসেবে ব্যবহার করি। সো রো এখানে একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে এইটা হচ্ছে আপেক্ষিক রোধ বুঝায়। যখনই সমানুপাতিক চিহ্ন উঠে তখনই একটা সমানুপাতিক ধ্রুবক আসে। যখনই সমানুপাতিক চিহ্ন, রো নেগেটিভ আসে না। যখনই সমানুপাতিক চিহ্ন উঠে যায় তখনই একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসে। ওমেগা আর ওহম কাছাকাছি। হ্যাঁ, ওমেগা আর ওহম কাছাকাছি বস। ওমেগা দেখতে আর ওহম দেখতে কাছাকাছি লাগে। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, কি বুঝো নাই? তিশান, কি বুঝো নাই? এতবার কপি পেস্ট না করে কি বুঝো নাই সেটা বললে দেশ ও জাতির উপকার হয়। আমারও আসলে মানে আল্লাহর নামে একটু বিরক্তি কম উদ্রেক হয় আর কি। রো মানে কনস্ট্যান্ট, এখানে বলা যায় না। এখানে কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার হয়েছে। রো বেসিক্যালি একটা অক্ষর, একটা গ্রিক বা ল্যাটিন কোনো একটা অক্ষর। সো এইটা এইখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা নীরব, তাইলে তুমি পুরা ক্লাসটা আবার দেখো বা বই পড়ো, তাইলে জানবা এইটা কিসের সূত্র, কোনটা কিসের সূত্র। এইটা রোধের সূত্র। এইটা যে কোনো পরিবাহীর রোধের সূত্র। এইটা যে কোনো পরিবাহীর রোধের সূত্র। যে কোনো পরিবাহীর রোধ সমান হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। তাহলে এই যে সূত্রটা আমরা দেখেছি, এই যে সূত্রটা আমরা দেখেছি, আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। তো এইখান থেকে কি বুঝি? এইখান থেকে বুঝি হচ্ছে পরিবাহীর রোধ। পরিবাহীর রোধ কি হচ্ছে? পরিবাহীর রোধ ইজ ইকুয়ালস টু হচ্ছে আপেক্ষিক রোধ। পরিবাহীর রোধ ইকুয়ালস টু হচ্ছে আপেক্ষিক রোধ ইনটু দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই হচ্ছে আমাদের ঘটনা। ওকে, রো এর মান এখানে বসাবেন। রো এর কোনো ফিক্সড মান নাই। এটা এক এক ধরনের ধাতুর জন্য, এক এক ধরনের পদার্থের জন্য এক এক রকম। তামার ক্ষেত্রে রো এর মান একরকম, টাংস্টেনের ক্ষেত্রে রো এর মান একরকম। এক এক ধরনের পদার্থের ক্ষেত্রে রো এর মান এক এক রকম হবে। সো রো এর মান ফিক্সড কিছু না, এইটা আপনার মুখস্থ করার দরকার নাই। আপনি শুধু রো এর এককটা যদি আপনি মনে রাখেন তাইলেই আপনার চলবে। রো এর এককটা মনে রাখেন। আগের স্লাইড দেন, এই যে আগের স্লাইড দিছি। আগের স্লাইডে কি হয়েছে বস?
তোরা ছুটিও চাস আবার তোরা পোলও চাস, আমি বুঝি না তোরা আসলে কি চাস। তোরা ছুটিও চাস, তোরা পোল কোশ্চেনও চাস। খালি তোরা যে এসএসসি পরীক্ষার প্রশ্ন চাস না, আমার কাছে এইটাই বেশি। আর তোদের চাওয়া পাওয়া মাশাল্লাহ এই লেভেলে, আমার ভালোই লাগে, তোদের জ্ঞানের আগ্রহ আমাকে মুগ্ধ করে। ঠিক আছে, ক্লাসে জয়েন করার সাথে সাথে এই যে এখনো ভাইয়া পোল দেন, পোল দেন, পোল দেন, অঙ্ক কর, পোল দিচ্ছি। অঙ্ক কর, আগে অঙ্ক কর, তারপর পোল দিব। মানে ভোটাধিকার প্রয়োগের তোদের এত ইচ্ছা, মানে মুগ্ধ করে আমাদেরকে। ওহম মিটার, এটার একক লেখা নাই কেন বস? এটা হচ্ছে ওহম মিটার। অঙ্ক করো, বলিস না অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেন। টাকা দে, টাকা, টাকা, টাকা। এই যে পিউ রজনীন, এসব তেল তেলে কথা